আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি আমার গণিত পঞ্চম শ্রেণী ক্লাস 5-এর আমার গণিত থেকে নিয়ে এসেছি তোমাদের পৃষ্ঠা নম্বর 77। দেখো পৃষ্ঠা নম্বর 77। একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। আর কোন পৃষ্ঠা? না, পৃষ্ঠা নম্বর 78, পৃষ্ঠা নম্বর 79, পৃষ্ঠা নম্বর 80, পৃষ্ঠা নম্বর 81, পৃষ্ঠা নম্বর 82 পর্যন্ত আজকের করব। এর পরের অংশটা পরের ক্লাসে করব। তাহলে আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো করে টুকরো নির্দিষ্ট অংশে রং দেব। তাহলে দেখো, এবারে এটি একটি আয়তাকার কাগজ, কারণ এর নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এটাকে সমান দুভাগ করা হয়েছে। দেখো, রং দেওয়া হয়েছে একটা ভাগ, আর একটা ভাগে রং দেওয়া হয়নি। তাহলে রং করলাম কত? দেখো, দুভাগ, মানে দুভাগ করা হয়েছে, দুভাগের এক ভাগে রং করা হয়েছে। তাহলে দুভাগের এক ভাগ কী লিখবো আমরা? যখন ভগ্নাংশ আকারে লেখা হলো, তাহলে দুভাগের এক ভাগ। তাহলে দুভাগের এক ভাগ মানে আমরা এক লিখলাম আর দুই লিখলাম। তাহলে এখানে লব কোনটা? না, উপরেরটা লব। তাহলে উপরেরটা হচ্ছে লব। লব সমান কত পেলাম? না, এক পেলাম। আর হর সমান কত পেলাম? না, দুই পেলাম। হর সমান কত পেলাম? না, দুই পেলাম। তারপরে দেখো, এবারে ওই একই আয়তাকার কাগজ, কিন্তু ওই একই আয়তাকার কাগজ অর্ণব। অর্ণব ক ভাগ করেছে? এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ করেছে। চার ভাগের মধ্যে রং করেছে ক ভাগ? এক ভাগ, দু ভাগ। তাহলে রং করেছে দু ভাগ, আর মোট কাগজটা চার ভাগ। তাহলে চার ভাগের দু ভাগ, চার ভাগের দু ভাগ। তাহলে চার ভাগের এখানে লব কোনটা? উপরেরটা লব, নিচেরটা হর। তাহলে এখানে লব কত? দুই। আর হর কত? না, হর হচ্ছে এখানে চার। হর হচ্ছে এখানে চার। এবার তারপরে দেখো, এবার সুপ্রিয়া ওই একই মাপের আয়তাকার কাগজ বা একই কাগজ, আয়তাকার কাগজ। এবার সুপ্রিয়া ক ভাগ করেছে? দেখো, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ এবং ছ ভাগ। রং করেছে ক ভাগে? এক ভাগ, দু ভাগ, তিন ভাগে রং করেছে। তাহলে ছ ভাগের তিন ভাগ ক ভাগ? না, সুপ্রিয়া রং করেছে ছ ভাগের তিন ভাগ, মানে তিনের ছয় অংশে রং করলো, তিনের ছয় অংশে রং করলো। তাহলে এখানে লব কোনটা? লব হচ্ছে তিন। আর হর হচ্ছে কত? না, হর হচ্ছে এখানে ছয়। এবার 78 পৃষ্ঠাতে চলে আসো। তাহলে 78 পৃষ্ঠাতে আমিনা এই আয়তাকার কাগজ। এবার আমিনা ক ভাগ করেছে? দেখো, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, ছ ভাগ, সাত ভাগ এবং আট ভাগ। রং করেছে ক ভাগ? এক ভাগ, দু ভাগ, তিন ভাগ এবং চার ভাগ। তাহলে আট ভাগের চার ভাগে রং করেছে। আট ভাগের চার ভাগে রং করেছে মানে চারের আট অংশ রং করেছে। তাহলে এখানে লব কত? না, এখানে লব হচ্ছে চার আর হর হচ্ছে আট। তারপরে দেখো শামীম। তাহলে শামীম ওই একই আয়তাকার কাগজ নিয়েছে, তাকে ক ভাগ করেছে? দেখো, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, ছ ভাগ, সাত ভাগ, আট ভাগ, ন ভাগ, 10 ভাগ করেছে। 10 ভাগের মধ্যে রং করেছে ক ভাগ? না, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ। তাহলে রং করেছে 10 ভাগের 5 ভাগ, বা 5-এর 10 অংশে রং করলো, 5-এর 10 অংশে রং করলো। তাহলে এখানে লব কত পেল? উপরেরটা লব পেলাম আমরা 5। হর কত পেলাম? না, হর পেলাম এখানে 10। তারপরে দেখো, চৈতালি ওই একই আয়তাকার কাগজ নিয়েছে এবং তাকে ক ভাগ করেছে? এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, ছ ভাগ, সাত ভাগ, আট ভাগ, ন ভাগ এবং 10 ভাগ। তাহলে 10 ভাগ রং করেছে ক ভাগ? 10 ভাগের? না, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, ছ ভাগ। তাহলে রং করেছে 10 ভাগের 6 ভাগ, বা 6-এর 10 অংশ রং করলো, 6-এর 10 অংশ রং করলো। তাহলে এখানে লব কত পেলাম? লব উপরেরটা পেলাম 6, আর হর কত পেলাম? না, হর পেলাম 10। এবার তারপরে দেখো, তারপরে ডেভিড ওই একই আয়তাকার কাগজ নিয়েছে। এই একই আয়তাকার কাগজকে ডেভিড ক ভাগে ভাগ করেছে?
না 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ এবং 10 ভাগ। তাহলে 10 ভাগ, 10 ভাগের রং করেছে ক ভাগ? না 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে 10 ভাগের 3 ভাগ রং করেছে। তাহলে অংশটা কত হলো? না 3/10 অংশে রং করলো। তাহলে এখানে লব কত পেলাম? না এখানে লব পেলাম 3, আর হর কত পেলাম? না হর পেলাম এখানে 10। হর পেলাম কত? না 10। এবারে 79 পৃষ্ঠাতে চলে আসো। এবার দেখি কে বেশি রং করলো, কে কম রং করলো। তাহলে উপরের যে ভগ্নাংশগুলো পেলাম তাদের লব ও হর, তাই সবগুলি প্রকৃত ভগ্নাংশ। লব, হর, তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো আমরা? না দেখো, প্রকৃত ভগ্নাংশ বলবো যেখানে লব ছোট হর বড়। যেখানে লব ছোট হর বড় তাকে আমরা বলবো এই তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো, তাহলে আমিও অর্ণব আয়তাকার কাগজের সমান পরিমাণে অংশ রং করেছি। 1/2 অংশ সমান 2/4 অংশ। 1/2 অংশ সমান 2/4 অংশ। কেন? না দেখো, 1 আর 2 এর গোসাগু কত হবে? 2 হবে। 1 আর 2 এর লসাগু কত হবে? তাহলে দেখো, আমিও অর্ণব আয়তাকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছি। তাহলে 1/2 অংশে আমি করেছি, অর্ণব করেছে 2/4 অংশে। অর্ণব করেছে 2/4 অংশ। তাহলে 1/2 সমান 2/4। দেখো, এটা কাটাকাটি করলে এই যে 2 1 2 আর 2 2/4, এই 1/2 হয়। তাহলে 1/2 1/2। তারপরে কি বলেছে? তারপরে বলেছে অর্ণব ও সুপ্রিয়া আয়তাকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছে। তাহলে অর্ণব করেছে কত? 2/4 অংশ। আর সুপ্রিয়া কত করেছে? না সুপ্রিয়া কত করেছে? এই ধারটা দেখো, সুপ্রিয়া কত অংশ রং করেছে? সুপ্রিয়া করেছে 3/6 অংশ। তো সুপ্রিয়া কত করেছে? দেখো, সুপ্রিয়া করেছে 3/6 অংশ। তাহলে ওইখানে আমরা বসাবো 3/6 অংশ। তাহলে সুপ্রিয়া করেছে 3/6। তাহলে দেখো, এই মানটা সমান এই মানটা। কেন? এখানে কাটলে এই যে 1/2 আসে, 1 1 1 1 2 2। এখানেও দেখো 3 1 3 3 2 6, একই মান আসে। আবার দেখো সুপ্রিয়া ও শামীম। তাহলে সুপ্রিয়া ও শামীম, তাহলে সুপ্রিয়া কত? না 3/6 অংশ। সুপ্রিয়া কত? 3/6 অংশ। আর শামীম কত? না শামীম হচ্ছে, দেখো শামীম কত অংশ? শামীম হচ্ছে এই যে 5/10 অংশ। এই দেখো শামীম কত অংশ? শামীম 5/10 অংশ। তাহলে শামীম হচ্ছে 5/10 অংশ। শামীম 5/10 অংশ। তাহলে এটাও দেখো 3 1 এটা কাটলে 3 1 3 3 2 6 হয়। এটাও 5/10 অংশ। তাহলে 3/6 আর 5/10 একই হলো। এবার দেখো, আমিনা ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে, তাই তাহলে আমিনারটা কত? 4/8। আমিনারটা কত? দেখো, আমিনারটা 4/8 আর শামীমেরটা কত? 5/10। শামীমেরটা কত? 5/10। তাহলে দেখো, আমিনা কত? 4/8। শামীম কত? শামীম হচ্ছে 5/10। তাহলে এখানে প্রথমে পেলাম 1/2 2/4, তারপরে কি পেলাম? না 3/6, তারপরে পেলাম 4/8, তারপরে পেলাম 5/10। তাহলে এইটা সমান এটা, এটা সমান এটা, এই প্রত্যেকটা পরস্পর সমতুল্য। এই যে এরা সমতুল্য ভগ্নাংশ, মানে প্রত্যেকটা ভগ্নাংশের মান একই। প্রত্যেকটা ভগ্নাংশের মান একই, তাই এরা সমতুল্য ভগ্নাংশ। এরা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এরা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এবার কিন্তু চৈতালি শামীমের চেয়ে বেশি অংশ রং করেছে। সুতরাং চৈতালির 6/10 চাইতে 5/10 হচ্ছে ছোট। সুতরাং এইটা 6/10 গ্রেটার দেন 5/10। এবার দেখো, ডেভিড শামীমের চেয়ে রং করেছে 3/10 5/10। তাহলে 3/10 চাইতে 5/10। ডেভিডের কত? 3/10। আর শামীমের কত? না 5/10। শামীমের 5/10। তাহলে ডেভিড শামীমের চেয়ে কম অংশ রং করেছে। কত অংশ রং করেছে? না কম অংশ রং করেছে। এবার সবচেয়ে বেশি অংশ রং করেছে কে? তাহলে প্রথম থেকে আমরা একটু দেখে নিয়ে এসো। প্রথম থেকে আমরা একটু
দেখে নেই এসো। তাহলে আমি উপরের অংশটা রং করেছি, অর্ণব উপরের অংশটা রং করেছি, সুপ্রিয় উপরের অংশটি রং করেছে। তারপরে দেখো আমিনা উপরের অংশটি রং করেছে, শামীম উপরের অংশটি রং করেছে, কিন্তু চৈতালি দেখো উপরের অংশ বাদ দিয়েও আরও একটু অংশ রং করেছে, উপরের অংশটা বাদ দিয়েও আরও একটু অংশ রং করেছে। ডেভিড তো উপরের অংশটি রঙই করেনি, গোটাটাই রঙই করেনি। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম, তাহলে সবচেয়ে বেশি রং করেছে কে, না সবচেয়ে বেশি রং করেছে চৈতালি। কে রং করেছে, না চৈতালি। এবার সবচেয়ে কম রং করেছে কে, না সবচেয়ে কম রং করেছে আমরা এক্ষুনি পেয়ে গেলাম, সবার উপরের অংশ প্লাস চৈতালির এর উপরের বাদেও এটা আছে, কিন্তু ডেভিডের উপরের অংশটা গোটাটা নয়, ডেভিডের উপরের অংশটা গোটাটা নয়। তাহলে সবচেয়ে কম রং করেছে কে, না সবচেয়ে কম রং করেছে ডেভিড, সবচেয়ে কম রং করেছে ডেভিড। তারপরে দেখো সমান পরিমাণ রং করেছে কে কে, দেখো সমান পরিমাণ রং করেছে কে কে, তাহলে এখান থেকে দেখে নিয়ে এসো। তাহলে আমি উপরের অংশটা, অর্ণব উপরের অংশটা, সুপ্রিয়া উপরের অংশটা, আমিনা উপরের অংশটা, শামীম উপরের অংশটা, কিন্তু চৈতালি উপরের অংশ বাদে। তাহলে সমান পরিমাণ রং করেছে কতজন, তাহলে এখান থেকে গুনে নাও কতজন, তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তাহলে সমান পরিমাণ রং করেছে 5 জন, সমান পরিমাণ রং করেছে 5 জন। এবারে 80 পৃষ্ঠাতে চলে আসো। তাহলে 5-এর 10 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারের প্রকাশ কি, 1-এর 2। এবার 4-এর 8-এর সবচেয়ে ছোট আকারের প্রকাশ কি, না দেখো 4-এর 2, 4-এর 8কে আমরা যদি দেখো 8, 4 দিয়ে কাট, 4-একে 4, 4 2 8, মানে এভাবে লিখতে পারো তোমরা 4 ভাজিতক 4 আর 8 ভাজিতক 4, তাহলে সমান কত, না 1-এর 2। তাহলে এটা হচ্ছে 1-এর 2। 2-এর 4-এর ক্ষেত্রেও তাই, দেখো 2 ভাজিতক 2 আর 4 ভাজিতক 2, তাহলে 2কে 2 দিয়ে ভাগ, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পেলাম, তাহলে এটাও হচ্ছে 1-এর 2 পেলাম, এটাও 1-এর 2 পেলাম। এবার দেখো এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দিই ও সবচেয়ে ছোট আকার খুঁজি। এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দিই, ছোট আকার খুঁজি। তাহলে এবার দেখো এখানে রং দিয়েছে, অভাগ করেছে এই আয়তাকার কাগজটিকে, 3 ভাগ করেছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এবং রং দিয়েছে 3 ভাগের 1 ভাগ, মানে 1-এর 3 অংশে রং দিয়েছে। তারপরে ওই একই মাপের আয়তাকার কাগজ নিয়েছে, ক ভাগ করেছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ, তাহলে রং করেছে ক অংশে, না দেখো 6 ভাগের 2 ভাগ, 6 ভাগের 2 ভাগ, তাহলে 6 ভাগের 2 ভাগ হলে আমরা কি লিখব, না 2-এর 6 লিখব। কি লিখব, না 2-এর 6 লিখব। তারপরে আয়তাকার কাগজটি দেখো এখানে ক ভাগ করে হলুদ রং দিয়েছে ক অংশে, 1 2 3, 3টে অংশে দিয়েছে। আর মোট কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মোট 9টা ঘর আছে। তাহলে 9 ভাগের 3 ভাগ বা 3-এর 9 অংশে হলুদ রং করেছে, 3-এর 9 অংশে হলুদ রং করেছে, হলো। তারপরে দেখো এবার আয়তাকার কাগজটি এবার কত ভাগ করেছে মোট, দেখো তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ 9 ভাগ 10 ভাগ 11 ভাগ 12 ভাগ 13 ভাগ 14 ভাগ 15 ভাগ 16 ভাগ 17 ভাগ 18 ভাগ। রং করেছে ক ভাগে, না 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ, তাহলে 18 ভাগের 6 ভাগ, 18 ভাগের 6 ভাগ, তাহলে আমরা কি লিখব, না 6-এর 18। কি লিখব, না আমরা 6-এর 18। তাহলে এখানে প্রথমেই দেখো কি পেলাম, তাহলে প্রথমে পেলাম কত, 1-এর 3, তারপরে কত পেয়েছি 2-এর 6, তারপরে কত পেয়েছি 3-এর 9, তারপরে কত পেয়েছি, না 6-এর 18 পেয়েছি। তাহলে দেখো এখানে তাই পেলাম কি কি, না দেখো পেলাম কি কি, এখানে আমরা বসিয়ে নিয়ে এসে পরের পৃষ্ঠা 81 পৃষ্ঠাতে। তাহলে 1-এর 3 পেলাম, 2-এর 6 পেলাম,
3-এর 9 পেলাম, আর 6-এর 18 পেলাম। এগুলো সবগুলোর মানই সমান, এগুলোর সবগুলোর মানই সমান। এবার 6-এর 18-র সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকার হচ্ছে 1-এর 3, মানে 6 আর লঘিষ্ঠ আকারটা আমরা পাবো কী করে, তোমাদের পরে বলা হয়েছে এটা দেখো। তাহলে 6-এর 18কে যে 6 গুণ 1 আর 6 গুণ 3 করলে, তাহলে 6-এর 1-3 থেকে এইটা করলে আমরা 6-এর 18 পাবো। এবার 3-এর 9 দেখো, তাহলে 3-এর 9 কি দেখো, 3, এখানে 3 আর এখানে 3, এইটা কোত্থেকে পাবো, এইখানে দেখো। এবার বুঝিয়েছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায়, ভগ্নাংশের ছোট আকার পাওয়া যায়। তাহলে এই যে 3 আর 9-এর গসাগু কত, 3 আর 9-এর গসাগু দেখো, 3 আর 9-এর গসাগু 3 একে 3, 3-3-এ 9, তাহলে গসাগু 3 পেলাম। তাহলে 3 দিয়ে ভাগ করে আমরা পাবো। আবার দেখো এখানে 2-এর 6, তাহলে 2 আর 6-এর গসাগু কত না, 2 একে 2, 2-3-এ 6, তাহলে গসাগু কত পেলাম না, 2 পেলাম, গসাগু 2 পেলাম। তাহলে এই করলে আমরা পেয়ে যাব। তাহলে এবার বুঝতে পারছো যে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে লব এবং হরের গসাগুকে দিয়ে ভাগ করলে, লব ও হরের গসাগু দিয়ে ভাগ করলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। এবার অন্য কাগজে একে ভগ্নাংশ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করি, ছোট বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করি। এবার দেখো একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটাকে ক ভাগ করেছে, বৃত্তাকার ক্ষেত্রটিকে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। রং করেছে ক ভাগে বা আকার টেনেছে ক ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগে। তাহলে 8 ভাগের 4 ভাগ, এই দেখো, তাহলে 4-এর 8 সমান 4 গুণ 1 আর 4 গুণ 2, তাহলে 4 আর 8-এর গসাগু কত, 4 আর 8-এর গসাগু হচ্ছে 4। তাহলে 4 দিয়ে এই যে ভাগ করলে 1-এর 2 অংশ পেলাম আমরা, 4 2 1-এর 2 অংশ পেলাম। তাহলে 1-এর 2-কে এই যে 4 দিয়ে গুণ করলে আমরা 4-এর 8 অংশ পাবো, একই মান আমরা পাবো এখান থেকে। তারপরে দেখো ওই বৃত্তাকার ক্ষেত্রটিকে ক ভাগ করেছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। বিন্দুগুলি স্থাপন করেছে ক ভাগে, 1 ভাগ আর 2 ভাগে। তাহলে 4 ভাগের 2 ভাগ মানে 2-এর 4, তাহলে 2 গুণ 1 আর 2 গুণ 2 অংশ। দেখা এই অংশটা সমান এই অংশটা, এই অংশটা সমান এই অংশটা, 1 আর 2-এর যা হবে তাই দিয়ে আমরা করব। আবার এর পরেরটায় দেখো, তাহলে এর পরেরটায় 2 ভাগ করেছে, 1 ভাগ 2 ভাগ মানে 1-এর 2 অংশ। তাহলে এই মানটি এই মানটি এই মানটি সব মানগুলি সমান, সব মানগুলি সমান। তাহলে এবারে দেখো 82 পৃষ্ঠাতে কি আছে না, 82 পৃষ্ঠাতে আছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে 8 আর 20, তাহলে 8কে ভেঙেছে দেখো 4 গুণ 2 দিয়ে 8কে ভেঙেছে, আর 20কে ভেঙেছে 4 গুণ 5 দিয়ে 20কে ভেঙেছে। তাহলে 8 সমান আর 20 সমান এইটা ভেঙেছে, বসিয়েছি। তাহলে এইটা আর এইটা কেটে দাও, তাহলে কি পেলাম, 2 থাকলো আর 5 থাকলো, 2-এর 5। আবার 16কে ভেঙেছে দেখো, তাহলে 16কে কি ভেঙেছে না, 2 2-এ 4, 4 2-এ 8, 8 2-এ 16, তাহলে 16 ভেঙেছে। 40কে ভেঙেছে দেখো, 2 2-এ 4, 4 2-এ 8, 8 5-এ 40। তাহলে এখানে দেখো 8 গুণ 2, 8 গুণ 5, তাহলে এবার 8 8 কেটে দিলে কত থাকে না, 2-এর 5 থাকে। এবার তাহলে 16/40কে 2 গুণ 8, আর এখানে দেখো তাহলে 2 এই 2 কেটে দিলাম, তাহলে 8-এর 20 হলো। আবার এই 2 কেটে দিলাম, তাহলে 4-এর 10 হলো। আবার এই 2 কেটে দিলে 2-এর 5 হলো। তাহলে 16/40-এর লঘিষ্ঠ আকার কি পেলাম আমরা, 2-এর 5 পেলাম। কি পেলাম আমরা, 2-এর 5 পেলাম। তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি, লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি, তখন ওই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে কি দিয়ে, লব ও হরকে গসাগু দিয়ে, কি দিয়ে, গসাগু দিয়ে ভাগ করি, গসাগু দিয়ে ভাগ করি। তাহলে লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি, তখন দেখো তাহলে 16/40-এর গসাগু দেখো, 16/40-এর গসাগু কি পেলাম না, 2 8 16,
এবার 2 20, আবার যদি 2 দাও 2 4, 2 10, আবার যদি 2 দাও 2 2, 2 5, তাহলে গসাগু 2 দিয়ে 4, 4 2 8 পেলাম। তাহলে 8 দ্বারা ভাগ করলে দেখো 8 2 16, 8 5 40, তাহলে একে ধরো 8 দিয়ে ভাগ করলাম, একে ধরো 8 দিয়ে ভাগ করলাম, তাহলে 8 2 16, 8 5 40, বোঝা গেল। তাহলে ভগ্নাংশের লব ও হরকে লব এবং হরের গসাগু দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করতে পারবো, লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এবার এইখানে দেখো এই 5 এই 5 কেটে দিলাম, তাহলে থাকলো কি 5 20। আবার এখানে এই 5 কেটে দিলাম, তাহলে থাকলো কি না 1 4, থাকলো কি না 1 4। এবার তার পরেরটা দেখো আছে 35 40, তাহলে 40কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, এইখানে 8 আছে বলে 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 5 40, 8 5 40, তাহলে এখানটায় কত বসাবো 5 বসাবো। এখানে যখন 5 বসিয়েছি এখানেও 5 বসাবো, বোঝা গেল। এখানে যখন 5 বসিয়েছি এখানেও 5 বসাবো। তাহলে এবার 35কে 5 দিয়ে ভাগ করো, 35কে যদি 5 দিয়ে ভাগ করি 5 7 35, তাহলে এখানে কি বসাবো 7 বসাবো। এবার দেখো তাহলে এইটা আর এইটা কেটে দিলে এই ঘরে কত আসবে আমাদের, এই ঘরে 7 8 আসবে, এই ঘরে কত আসবে না 7 8 আসবে। এবার দেখো তাহলে 49 98, 49 আর 98, তাহলে এবার দেখো এই যে 49 আর 98, তাহলে 49কে আমরা কি লিখতে পারি না 7, আর 7 7 49 লিখতে পারি। আবার দেখো 7 7 যদি 49 আমরা লিখি, তাহলে এবার দেখো এবার এটা 98, এখানে 7 বসিয়ে দেবো, এখানে যেহেতু 7 বসিয়েছি এখানে 7 বসিয়ে দেবো। এবার 98কে 7 দিয়ে ভাগ করলে তাহলে 98কে ভাগফল কত পাবো না 14 পাবো, কত পাবো না 14 পাবো। তাহলে এবার দেখো এই 7 7 কেটে দিলাম আমরা, তাহলে কত পেলাম না 7 14 পেলাম, কত পেলাম না 7 14 পেলাম। এবার দেখো 7 আর 14, তাহলে 7 আর 14 যদি ভাঙি আমরা 7, তাহলে গুণ 1, তাহলে 7 গুণ 1। এবার দেখো উপরে এখানে 7 পেয়েছি মানে এখানে 7 পাবো, আর এখানে 8 নয় এটা 2 হবে, এটা হচ্ছে 2 হবে। তাহলে এবার 7 2 14, এখানে 7 পেয়েছি, তাহলে কত পেলাম আমরা না এই 7 আর এই 7 যদি কেটে দিই কত পেলাম আমরা না 1 2 পেলাম, কত পেলাম আমরা না 1 2 পেলাম। এবার একসঙ্গে করতে পারতাম আমরা 49 98 গসাগু 49 পেতাম, 49 দিয়ে 49কে ভাগ করে দিলে 1 পেতাম, আর 98কে 49 দিয়ে ভাগ করলে 2 পেতাম। একসঙ্গে করা যায়, কিন্তু এখানে তোমাদের বোঝানোর জন্য পাঠ করে করা হয়েছে। এবার দেখো এবারে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে অন্য কী কী ভগ্নাংশ পেতে পারি দেখি। তাহলে 1 2 থেকে পেয়েছি 2 4, 2 4 থেকে 4 8, 4 8 থেকে 5 10 পেয়েছি। কীভাবে পেয়েছি না 1 আর 2, তাহলে 1 2কে 1 2 দিয়ে 2 দিয়ে গুণ করেছি। দেখো লবকেও যা দিয়ে গুণ করবো হরকেও তাই দিয়ে গুণ করবো, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 2 মানে 2 4। আবার দেখো তারপরে 4 8 আছে, তাহলে 4 8 মানে তাহলে 1কে এইটা থেকে আমরা 4 8 এসেছি, এইটা থেকে 4 8, তাহলে 1কে কত দিয়ে গুণ করলে 4 হবে না 1কে 4 দিয়ে গুণ করলে, আবার 8কে 2কে কত দিয়ে গুণ করলে 8 হবে না 2কে 4 দিয়ে গুণ করলে 8 হবে। তাহলে কত পেলাম এই যে 2 4 8, তাহলে 4 8 কত পেলাম না 4 8 পেলাম। তাহলে এইবার দেখো ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে ড্যাশ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করলে, একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো আমি তোমাদের আর একটু দেখাই, ধরো এখানে বলেছে তোমাদের 3 4, কত বলেছি 3 4, তাহলে আমরা 3 4কে দেখো 3 গুণ যদি 2 করি, আর তাহলে 4 গুণ 2 করতে হবে। আবার দেখো সমান 3 গুণ যদি 3 করি, তাহলে 4 গুণ 3 করব। তাহলে দেখো তাহলে কত পেলাম না 3 3 9 পেলাম, আর 4 3 12 পেলাম। এবার 9 12 লসাগু কত, 9 12 লসাগু হচ্ছে তোমার হচ্ছে 3। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করব, 12কে 9কে 3 দিয়ে ভাগ করলাম, 12কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে সমান দেখো তাহলে 3 4 হলো, কোনো পরিবর্তন হলো না। তাহলে দেখো একই সংখ্যা দিয়ে লবকে এবং হরকে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। বুঝতে যদি পেরে থাকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরূপ টাইপের নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য।